পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই রাঙামাটিতে গড়ে উঠছে হোটেল, মোটেল ও রিসর্ট। মানা হচ্ছে না পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা। সম্প্রতি পাহাড় ও গাছ কাটা সহ পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক পণ্য ব্যবহারের দায়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। তবে পর্যটন সংশ্লিষ্টরা বলছেন পরিবেশের ক্ষতি করে কোনো স্থাপনা তৈরি করা হচ্ছে না। রাঙামাটি প্রতিনিধি ইয়াসিন রানা সোহেলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। সারা বছরই ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণের এক অপার ঠিকানা পাহাড়, অরণ্য, হ্রদ আর নীল আকাশের অপূর্ব বৈচিত্র্যময় রূপে ঘেরা রাঙামাটি জেলা। সেই রূপ দেখতে প্রতি বছর পর্যটকদের ঢল নামে পাহাড়ি এই জনপদটিতে। পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে গেল ৫ বছরে অন্তত ২০টি রিসোর্ট গড়ে উঠেছে এ অঞ্চলে। এর মধ্যে কাপ্তাই হ্রদের পাশে রয়েছে ১৫টি ও কর্ণফুলী নদীর পাশে রয়েছে ৫টি রিসোর্ট, যার বেশিরভাগেরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। অপরিকল্পিতভাবে পাহাড় কেটে রিসোর্ট তৈরি, সিঙ্গেল ইউজড প্লাস্টিক ব্যবহার, কঠিন ও তরল বর্জ্য হ্রদে ফেলাসহ বেশ কিছু অভিযোগে ১২টি রিসোর্টকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ উপযোগী ব্যবসা পরিচালনার লক্ষ্যে এই নোটিশ দেওয়ার কথা জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। তারা যেন পরিবেশসম্মতভাবে তাদের কার্যক্রম পরিচালিত করে এবং তাদের কার্যক্রমের দ্বারা একটি দূষণ না করে, সেই জন্য আমরা তাদেরকে আইনের আওতার ভিতরে আনার চেষ্টা করতেছি। তবে রিসোর্ট মালিকদের দাবি প্রকৃতির ক্ষতি না করে স্থাপনা নির্মাণ, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব ব্যবসা পরিচালনা করছেন তারা। আমাদের যে সকল সদস্যগণ রয়েছেন, বিশেষ করে যারা ইকো রিসোর্ট রয়েছে, তারাও চাচ্ছে যে কিভাবে পরিবেশ বান্ধব পর্যটন গড়ে তোলা যায়। মাটি যেভাবে আছে ওই সেম পরিবেশেই আমরা ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়ে এটা করছি। বর্জ্য ব্যবস্থাপনার যে কথাগুলো এসেছে আমরা আসলে পৌরসভার মাধ্যমেই এবং আমরা নিজেরাই আমাদের নিজস্ব ব্যবস্থাপনা, আমাদের বর্জ্যগুলো আমরা ব্যবস্থাপনা করে থাকি। পর্যটক ও পর্যটন সংশ্লিষ্ট সবার স্বার্থ রক্ষার পাশাপাশি প্রকৃতির স্বার্থ রক্ষা পাবে, এমনটাই প্রত্যাশা প্রকৃতি প্রেমীদের। সাকিব আল হাসান, RTV।